হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো রবিবারে সবার কি মেনু হচ্ছে আমাকে অবশ্যই জানিও। আর মধুরিমাস ডেইলি লাইফস্টাইল অ্যান্ড ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আমি করব বিরিয়ানি। তো তোমাদের সঙ্গে চলো চটজলদি বিরিয়ানির রেসিপি শেয়ার করে নিই। আমি যেটা করব বিরিয়ানিটা ভীষণ সহজ পদ্ধতিতে করব। আমাকে তোমরাও জানিও যে তোমরা কিভাবে করো, আমি সেটাও ট্রাই করে দেখব। তো আমি দেখো বিরিয়ানির জন্য প্রথমে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আমি বেশ অনেকটা পেঁয়াজ কুচি করে নেব, কারণ কিছুটা আমি রান্নায় দেবো আর কিছুটা আমি বেরেস্তা ভেজে তুলে রাখবো বিরিয়ানির জন্য। তো এখানে আমি পেঁয়াজ কুচি করতে করতে ওদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে আমি গোটা গরম মশলা, লবণ আর কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলাম এই কারণে যে লেবুর রস দিলে ভাতের কালারটা একদম সাদা ফটফটে হয়। আর ওদিকে দেখো বিরিয়ানির আলুটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এদিকে মাংসটা আমি একটুখানি লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। লেবুর রস দিলে মুরগির মাংসের যে একটা গন্ধ থাকে কাঁচা, সেটা কিন্তু চলে যায়। আর এখানে দেখো আমি তেল দিয়ে দিলাম। তেলের ওপর আমি বেরেস্তার পেঁয়াজগুলো প্রথমে ছেড়ে দেব। বেরেস্তার পেঁয়াজগুলো একটু মচমচে করে ভাজবে, তাহলে খেতে ভালো লাগে। আর বেরেস্তার পেঁয়াজ একটু মচমচে করেই ভাজতে হয়। তো এখানে দেখো বেরেস্তার পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলো তুলে রেখে দিলাম। এবার আমি মাংসটা করব। তো মাংসের জন্য প্রথমেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর আমি মশলাটা প্রিপেয়ার করে নেব। আর পেঁয়াজটা একটু লাল হয়ে এলে তার মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে দেব। এখানে দেখো আমি দই নিয়েছি, টক দই। টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, লবণ, হলুদ সব দিয়ে আমি ভালো করে মশলাটা করে নিলাম। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে মশলাটা দিয়ে দেব। আর ওদিকে আমি কিছুটা রসুন থেতো করে দিয়ে দিয়েছি। আমি মাংস রান্না হোক যে কোনো কিছুতে একটু রসুন থেতো করে দিই। রসুন থেতো করে দিলে স্বাদটা আরও ভালো হয় রসুন বাটার থেকে। তো কিছুটা তো আমি বেটে দিয়েছি আর কিছুটা থেতো করে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে তারপর আমি মাংসগুলো দিয়ে দেব। এবার আমি ভালো করে কষিয়ে নেব। কষানোটাই হচ্ছে আসল, একদম হালকা হালকা আছে কিন্তু কষাতে হবে, যাতে একদম হালকা আছে মাংসটা কষালে কি হয় জানো, মাংসটা বেশ নরম হয়। মাংসটা কিন্তু ছিবড়ে ছিবড়ে লাগে না। মুরগির মাংস যেমন একটা ছিবড়ে ছিবড়ে ভাব থাকে, সেটা কিন্তু থাকে না। আর এই দিকে দেখো আমি এদিকে করে নিচ্ছি রায়তাটা। তো রায়তার জন্যে আমি নিয়ে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লবণ সব দিয়ে দিয়েছি, কিছুটা গোলমরিচ গুঁড়ো। আর এখানে দেখো আমি রায়তায় দেওয়ার জন্য সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা সর্ষে দিয়ে এটা দিয়ে দেবো রায়তার মধ্যে। আমার রায়তাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করো। আর একদম শেষে একদম 2-4 দানা চিনি দেবো, একদমই কম কিন্তু। আর তারপর দিয়ে দেবো হালকা একটু চাট মশলা। তো রায়তা আমার হয়ে গেল। আর এদিকে দেখো আমার মাংসটা হয়ে গিয়েছে। আর এখানে দেখো আমি হাঁড়িতে প্রথমে একটু ঘি গ্রিস করে নিচ্ছি, যাতে আমার বিরিয়ানিটা নিচে লেগে না যায়। এরপর আমি কিছুটা লেয়ার করে করে সব জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে আমি কিছুটা ভাত দিয়ে দিলাম, তার উপরে আমি দিয়ে দিলাম আলুগুলো। তারপর আমি মাংসগুলো দিয়ে গ্রেভি দিয়ে তারপর আরেকটা ভাতের লেয়ার করে তার উপরে আমি যেটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম বেরেস্তাটা দিয়ে দেব। এরপর আমি ঢাকনিটা দিয়ে দেব ঢাকা। এখানে আমি দুটো ন্যাকড়া দিয়ে ভালো করে মুড়িয়ে দিয়েছি, যাতে ভাপ না বেরাতে পারে। তোমরা চাইলে এখানে আটা মেখেও দিতে পারো। আর এখানে দেখো আমার বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে, আমি আমার বরকে খেতে দিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, আর রায়তাটাও খুব খেতে সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই এইভাবে একবার বিরিয়ানি আর রায়তা ট্রাই করে দেখো। তো আজকের ভিডিওটা এই অবধি।